আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আইন অধিকার অনুষ্ঠান নিয়ে। এটি এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট। এই সেগমেন্টেও আমরা যথারীতি ফোন কল নিব। আমরা দেখতে পাচ্ছি যে আইন অধিকার অনুষ্ঠান খুব দ্রুতই আমাদের মনে হয় সময় শেষ হয়ে যায়। আমরা অনুষ্ঠানে বিভিন্ন ফোন কল নিয়ে থাকি, এগুলোর আমরা উত্তর দিয়ে থাকি। তো আপনারা আমাদেরকে ফোন কল করেন, এটার জন্য আমরা খুবই আপনাদেরকে সাধুবাদ জানাই। আর যারা ফোন কলে দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না, কারণ আমরা এই স্বল্প সময়ের মধ্যে সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা চেষ্টা করি ইমেলগুলো রিপ্লাই দিতে। আপনারা টিভি স্ক্রিনের নিচে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ainoodhikar@ntveurope.net। এই ইমেলেও আপনারা ইমেল করতে পারেন, অনুষ্ঠানের মাঝখানেও করতে পারেন, অনুষ্ঠানের শেষেও মানে যে কোনো দিন যে কোনো সময় আপনারা ইমেল করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি একটি ফোন কলে। কে আছেন ফোনে? আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো হ্যালো দর্শক, আপনার টিভির ভলিউম কমিয়ে শুধুমাত্র ফোনে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি কি স্টুডিওতে কথা বলছি? জি দর্শক, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন। আচ্ছা, বেসিক্যালি আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আইএলআর অ্যাপ্লাই করেছি। হ্যালো জি, আইএলআর অ্যাপ্লাই করেছি আজকে থেকে 7 মাস আগে, আমি এখনো পাইনি। তো আমার ওয়াইফের ভিসা ছিল, আমি টিয়ার 1-এ ছিলাম, শি ওয়াজ টিয়ার 1 ডিপেন্ডেন্ট। তার ভিসা এক্সপায়ার ডেট ছিল 13th of April। আমি আমার রেসপন্সের জন্য ওয়েট করতে করতে আমরা লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করি, মানে আমার ওয়াইফ এবং 2 বাচ্চা 12th of April অ্যাপ্লাই করে এবং চেকে পেমেন্ট দেয় হোম অফিসে। হ্যালো জি দর্শক, আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছেন আপনার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য? FLRMA। জি, ওকে। FLRMA একটা কভার লেটার দিয়ে যে মানে আমার অ্যাপ্লিকেশনটা যখন প্রসেস হবে তখন যেন ওদেরটা করা হয়। জি, এখন যে চেকে পে করা হয়, ওই ব্যাংকের HSBC ব্যাংকের একটা প্রবলেম, ওরা চেকটা কোনো কারণে ব্লক করে রাখে, পেমেন্ট গো থ্রু। এবং আমরা 24th আমরা একটা লেটার পাই ব্যাংক থেকে যে চেকটা প্রসেস করা হয়নি, এবং আমরা অ্যাকনোলেজমেন্ট লেটার পাই একই দিনে হোম অফিস থেকে যে অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে। কিন্তু এখন এই পর্যন্ত হোম অফিস এখনো জানায়নি যে অ্যাপ্লিকেশন ইনভ্যালিড বা কিছু। কিন্তু আমরা খুবই ওয়ারিড, এর মধ্যে 13-14 ডেজ চলে গেল। এখন কি করা উচিত? এবং আরেকটা ক্রুশাল ইনফরমেশন হচ্ছে, আমার ওয়াইফও 10 ইয়ার্স কমপ্লিট করবে জুনে। সো ও আইএলআর অ্যাপ্লাই করবে ওই সময়ে। এগুলো কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট ফেলবে এই ঘটনাটা? এখন কি করা উচিত আমাদের? জি দর্শক, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, এই যে গ্যাপটা বা ওভারস্টে। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা পুরো ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। তো আপনি টিভির পর্দায় আপনি চোখ রাখুন, আমরা উত্তর দিচ্ছি। তো মাজিদ ভাই, এটা একটু আনফরচুনেট ব্যাপারটা। সেটা হচ্ছে যে ওই 13ই এপ্রিল তারিখে ওনার ওয়াইফের ভিসা শেষ হয়ে যাচ্ছিল, 12ই এপ্রিলে উনি অ্যাপ্লাই করেছেন। এখন কোনো কারণবশত ওই চেকটা অনার করছে না HSBC ব্যাংক। তো এই স্টেজে উনি যদিও অ্যাকনোলেজমেন্ট লেটার পেয়েছেন, অ্যাকনোলেজমেন্ট লেটার আসলে একটা টাইম যাওয়ার পরে ওই ডিপার্টমেন্ট থেকে অটোমেটিক্যালি আমরা যা দেখতে পাই যে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে 2-3 সপ্তাহ বা 2-3 সপ্তাহ পরে দেখা যায় অ্যাপ্লিকেশন অনেক সময় ইনভ্যালিড হয়ে ফেরত আসে, কারণ তারা তো ফিটা পায়নি। জি, তো এই ক্ষেত্রে উনি কি করতে পারেন? এই ক্ষেত্রে আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট অ্যাডভাইস হচ্ছে আমার, যেহেতু এখনো পর্যন্ত রিটার্ন অ্যাজ ইনভ্যালিড আসেনি, আপনি ইমিডিয়েটলি অল্টারনেটিভ একটা পেমেন্ট, যেটা পোস্টাল অর্ডার, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। আমি গত কয়েকদিন আগে এরকম একটা আমি প্র্যাকটিসে আমি পেয়েছি। সেটা হচ্ছে এরকম যে ক্লায়েন্ট আমাকে আগেই জানিয়েছে যে তার কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে, এবং এই কার্ডটার এই নাম্বারটা যেটা অলরেডি হোম অফিসে আমরা পোস্ট করে দিয়েছি, সেই পোস্টে অ্যাপ্লিকেশন ফর্মে যে কার্ডের ডিটেলস দেওয়া আছে সেই কার্ডটা অ্যাকচুয়ালি
ব্লক করে Block দেওয়া করে দিয়েছে হয়েছে, bank এই থেকে। কার্ডটা ইউজ করতে পারবে না। তো যেই দিন অ্যাকনোলেজমেন্ট লেটার আসলো সেই দিনই ইমিডিয়েটলি হোম অফিসকে ব্যাখ্যা দিয়ে, কারণ হচ্ছে এটা ইনভ্যালিড হবে আরো 2-1 সপ্তাহ পরে, হোম অফিসকে ইমিডিয়েটলি ব্যাখ্যা দিয়ে তার তো একটা রেফারেন্স নাম্বার পড়ে জি, গেল, জি। পিএস দিয়ে, অথবা উনি যেহেতু LR দিয়ে হবে। এলআর দিয়ে একটা ইয়ে পড়বে, Reference number রেফারেন্স নাম্বার পড়বে। এখানে যদি লিখে দেওয়া হয় যে ওই কার্ডটা তার কার্ডটা ভ্যালিড নাই, অল্টারনেটিভ পেমেন্ট উনি চান্স নিতে পারেন, উনি একটা চেষ্টা করতে পারেন, উনি এটা- রেকর্ড স্পেশাল ডেলিভারিতে হ্যাঁ, হ্যাঁ। এরকম অল্টারনেটিভ ওই পেমেন্টের পেজটা আবার ফিল আপ করে পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করে উনি স্পেশাল ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারেন, কারণ এটা পাঠিয়ে দিলে তো কোনো ক্ষতি নাই। না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অবশ্যই এই সুযোগটা নেওয়া উচিত সেলিম ভাই। কেন আমি বলি, এটা কমপ্লেক্সিটিটা খুব সুদূর প্রসারী। উনি পোস্টাল অর্ডার অথবা ব্যাংকার্স ড্রাফট দিয়ে পাঠাবেন, যেটা খুব গ্যারান্টিড। যদি রিটার্ন অ্যাজ ইনভ্যালিড হয়ে যায় তখন কিন্তু ওনার ওয়াইফ আর FLR-M অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ FLR-M অ্যাপ্লিকেশন আউট অফ টাইম করা যায় না। যখন রিটার্ন অ্যাজ ইনভ্যালিড চলে আসে তখন হোম অফিস তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে পরবর্তীতে উনি যদি আবারও পোস্টাল অর্ডার দিয়ে অ্যাপ্লিকেশন পাঠান তাহলে সেটাকে কিন্তু তারা ধরবে আউট অফ টাইম অ্যাপ্লিকেশন, এবং আউট অফ টাইম অ্যাপ্লিকেশন কিন্তু FLR-M করা যায় না। এই কারণে উনি এই চান্সটা অবশ্যই নেবেন। হ্যাঁ, আমাদের দিক থেকে আর্গুমেন্ট থাকে যখন এরকম পেমেন্ট নিতে পারে না, তারা রিটার্ন এজ ইনভ্যালিড করে, আমরা যখন আবার অ্যাপ্লিকেশন পাঠাই, সেটা যদি তারা কোনো কারণে রিফিউজ করে যেটা আউট অফ টাইম অ্যাপ্লিকেশন, তখন আপিলের রাইট দেয় না, আমরা আপিলে যাই, কারণ সেকশন 3C-র ইন্টারপ্রিটেশন যেটা জেহে জিম্বাবু এবং কিউআই পাকিস্তানের যে প্রিন্সিপাল সেটার উপর ভিত্তি করে। কিন্তু এত কমপ্লেক্সে না যাওয়ার আগেই সবচেয়ে ভালো হচ্ছে যে সাবধানতা অবলম্বন করে একটা পেমেন্ট পাঠিয়ে দেওয়া। হাওয়েভার যদি এইটা কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ করে, যদি উনি, আমি ধরে নিচ্ছি দুইটা সিচুয়েশন হতে পারে। এক সিচুয়েশন হচ্ছে যে উনি পেমেন্ট পাঠিয়ে দিলেন এবং সেটা গো থ্রু হলো, এরকম হলে সবচেয়ে ভালো, Very দি good, বেস্ট। very good. যদি না হয়, যদি রিটার্ন এজ ইনভ্যালিড হয়, তিনি যেন অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা একজন লয়ারের মাধ্যমে কভার লেটারটা লেখানোর চেষ্টা করেন, যেখানে লয়ার এক্সপ্লেইন করবেন যে কেন এই অ্যাপ্লিকেশনটা should be considered as a continuation of the previous application, not a fresh application. কারণ এই যে রিটার্ন এজ ইনভ্যালিড, এটা কিন্তু কন্টিনিউশন হয় সেকশন 3C ইন্টারপ্রিটেশন অনুযায়ী। 1971 অ্যাক্ট জি, এবং সেটা যদি জাস্ট ইন কেস, আমি যদি থার্ড অপশন ধরে নেই, যে যদি সেইটাও যদি না হয় তাহলে তিনি যেটা করবেন FLR-M তারপরে অ্যাপ্লিকেশন করবেন। যখনই জুনে ওনার 10 বছর কমপ্লিট হয়ে যাবে, তিনি যেন ভেরিয়েশন অফ অ্যাপ্লিকেশন করে ফেলেন, ওই FLR-M অ্যাপ্লিকেশনের যেন অপেক্ষায় না থাকেন। সেখানে একটা জিনিস উনি অবশ্যই রেমেডি পেতে পারেন, যে 28 দিনের যে ওভারস্টেয়ার, ম্যাক্সিমাম 10 28 বছর দিনের এটা যে সমস্যা 10 হবে না। বছরে এটা সমস্যা নাই, যে কোনো একটা মাঝখানে কোনো একটা ফাঁকে যদি 28 দিনের চেয়ে বেশি ওভারস্টেয়ার না থাকেন উনি 10 বছরের অ্যাপ্লিকেশনের যেটা, সেই ক্ষেত্রে এটা কোনো অসুবিধা হবে না। তো আমরা দোয়া করি, আমরা আশা করি যে আপনার এই ধরনের কমপ্লিকেশন থেকে আপনি বেঁচে যাবেন। তো আমরা এখন গত সপ্তাহে একটা প্রশ্ন নিয়েছিলাম, মাজিদ ভাই আপনি ছিলেন না, ব্যারিস্টার নাজির ভাই আমাদের সাথে ছিলেন সেদিন। তো সেই অনুষ্ঠানের একেবারে সর্বশেষ কলার একজন ছিলেন যার প্রশ্ন আমরা নিয়েছিলাম। প্রশ্নটা একটু লম্বা ছিল এবং সেই প্রশ্নটা আমরা উত্তর দিতে পারি নাই সময়ের অভাবে। এখন আমরা সেই প্রশ্নটা শুনতে চাচ্ছি, কন্ট্রোল প্যানেলে যারা আছেন তাদের কাছে আমরা চাচ্ছি আপনারা টিভির পর্দায় সেই প্রশ্নটি দেখিয়ে দিন। সেটা দেখানোর পরে মাজিদ ভাই আজকে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করবেন, উত্তরটি দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছু টেকনিক্যাল সমস্যায় ভুগছি, সেজন্য এই প্রশ্নটি আমরা এখনো পর্যন্ত টিভির পর্দায় নিয়ে আসতে পারছি না। গত সপ্তাহে যে অনুষ্ঠানে ছিল, তো আমরা চলে যাচ্ছি আমাদের এখনকার প্রোগ্রামে। মাজিদ ভাই, আমরা প্রশ্ন নিচ্ছিলাম, আবারও আমরা ফোন লাইনে চলে যাচ্ছি। কে আছেন এখন ফোন লাইনে? আপনার প্রশ্নটি করুন। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমরা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতাম চাই, আর ভাইয়া সলিসিটার ভাইয়ার কাছ থেকে জি 7 ইয়ার্স লো জেনে হলো, মানে 7 ইয়ার্স হয়ে গেলে যদি মা লগে তখন বাচ্চার লগে এপ্লাই করা যায়নি, আর তার বাদে কতদিন আগে খোড়া লাগে? 7 ইয়ার্স ওই আনলে খোড়া লাগে না, এর 28 দিন আগে খোড়া যায় না, এর বাদে খোড়া যায়? আর তার বাদে কিতা কিতা কাগজপত্র লাগে? ওটা তো যদি বাঙ্গিয়া যদি হন তে আমরা খুশি হইমু। জি দর্শক, আপনি টিভি পর্দায় চোখ রাখুন, আমরা আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো
মাজিদ ভাই 7 ইয়ার্স সেটা হচ্ছে যে অবশ্যই মাইনরদের জন্য। অবশ্যই হ্যাঁ, আমি দিয়ে দিই উত্তরটা, যেটা আমাদের সময় কম। বইন আমি আপনার ওটাও কইব যে 7 ইয়ার্সের যে বাচ্চাইন্তর যে অ্যাপ্লিকেশনের প্রভিশনটা রাখা হয়েছে, এটা কিন্তু খালি বাচ্চার অ্যাপ্লিকেশন, এটার লগে কোনো মা বা বাবার অ্যাপ্লিকেশন করা যায় না। একটা মাইনর চাইল্ড, কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে, নট নেসেসারিলি এখানে জন্মই তৈব, বাট 7 বছর যদি একটানা এই দেশে থাকে কোনো বাচ্চা, তাহলে এই রাইটের উপরে অ্যাপ্লিকেশন করা যাইব। প্যারাগ্রাফ 276 ADE যেটা নতুন 9th of জুলাইতে করছে, এটার এই অ্যাপ্লিকেশনও কিন্তু কোনো মা বা বাবার অ্যাপ্লিকেশন লগে দেওয়া যেত না। হ্যাঁ, বাচ্চার যখন অ্যাপ্লিকেশন করার পরে বাচ্চাদের যদি লিভ টু রিমেইন দেওয়া হয় ওই 7 বছর থাকার উপরে বেসিস করিয়া, তখন মা বাবা যারা ভিসা নাই বা ভিসা শেষ হয়ে যায়, তারা যদি মনে করেন যে তারা অন্য কোনো ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে না, খালি ওই বাচ্চাই দেশে আসছে নটের উপরে বেসিস করিয়া তারা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে একটা অন্য রকমের ডিসক্রিশনারি লিভ টু রিমেইনের অ্যাপ্লিকেশন করতে হইব আউটসাইড ইমিগ্রেশন রুলস। কিন্তু এই বাচ্চার অ্যাপ্লিকেশনের লগে মা বাবার অ্যাপ্লিকেশন করা যেত না। আর ডকুমেন্টস রিকোয়ারমেন্ট খুবই সিম্পল, আপনার বাচ্চা যে এই দেশে 7 বছর আসেন এটার প্রমাণ দিয়া অ্যাপ্লিকেশন করতে। প্রমাণ কিতা কিতা দিলে 7 বছর থাকার প্রমাণ হইব, এটা আপনার একজন লয়ারের লগে সরাসরি যোগাযোগ করে এটা ডিসকাশন করে নেবে। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পারছেন আপনারা। জি, ধন্যবাদ মাজিদ ভাই। তো আমরা এখন দেখি ওই প্রশ্নটি আমরা নিতে পারি কিনা, গত সপ্তাহের ওই প্রশ্নটি। তো আমি চলে যাচ্ছি সেই প্রশ্নটি শোনার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। কে আছেন লাইনে? দর্শক আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন কি ভাই? জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন কুইকলি প্লিজ। ব্যবসায় ফরম করে চাকরি লেগেছে, বাট আমার প্রশ্নটা হয়েছে কাজ করতেছেন না, উনি জব সিকার অ্যানাউন্স হচ্ছে, তাহলে কি হলো? জি, তখন তো এফেক্ট করবে। এজন্য আমার মনে হয় যে শর্ট টার্ম বেনিফিটকে অবশ্যই স্যাক্রিফাইস করা দরকার লং টার্ম বেনিফিটের জন্য। জি, ধন্যবাদ না। জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি করুন কুইকলি প্লিজ। প্রশ্নটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের চাকরি হয়েছে, সে বিদেশি আনাই হয়েছিল, আমি ওনার জন্য একবার অ্যাপ্লাই করেছিলাম। জি, হ্যালো, জি, শুনতে পাচ্ছি। ওনার জন্য অ্যাপ্লাই করেছিলাম, ভিসা রিফিউজ হয়ে গেছে। আমার 2টা বাচ্চাও আছে। এখন কোনো অবস্থা কিভাবে আমি বিদেশি আনতাম, বিদেশি রিকোয়ারমেন্ট ওগুলো আপনি আমার একটা করে জানি। আমি একবার অ্যাপ্লাই করতে পারছি, অ্যাপ্লাই করার পরে চাকরি রিফিউজ হয়ে গেছে। এবার আমার বাচ্চা আছে, একটা 2 বছর আর একটা বাচ্চা আছে 11 বছর। এখন আমি আমার 18,600 ওই না, আমার মাত্র 5,000 টাকা ইনকাম করি, উইকেন্ডের জব করি। আর আমি বর্তমানে এখন আমি আমার ডায়াবেটিস হয়ে গেছে, এখন ওয়ারিস করতে করতে একটু ডিপ্রেশন টাইপ হয়ে গেছে। এখন আমি তো 18,600 আমি খামটা হারিয়ে ঢুকতে পারতাম না। আর আমি আনালাই খুব দরকার, আমি খুব ডাক্তারে আমার করে যে আমার একটু সাপোর্টের মানসিক দরকার আছে। আর আমি এখন চাইলে ডাক্তারের অ্যাডভাইস করছি, আমার ইন্ডিয়া ডাক্তার বলছে বিজিতে অ্যাপ্লাই করে দেখো পাওয়া যায়নি। তখন আমি আইন খানের সম্বন্ধে বেশি ঢুকতো না। আমি চাইছি আমার ফোন তো আসলে একটা হোক কোনো একটা অ্যাডভাইস হোক, আপনি বিজিতে কি কিটা করা লাগবে, বুঝতে পেরেছি প্রশ্নটা। আমি আমাকে টাকা দেখালে লাগবো, কত টাকা দেখালে লাগবে। আর আমি বর্তমানে 12,000 করি, আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট সেভিং আছে। জি, আশা করি মাজিদ ভাই আপনি প্রশ্নটা পেয়েছি। আশা করি বোন যিনি প্রশ্ন করেছিলেন তিনি এই প্রশ্ন আজকে টিভি অনুষ্ঠানে দেখছেন, এবং আমরা দুঃখিত যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে হলো, আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি অনুষ্ঠান শেষ পর্যায়ে। আপনি আপনার হাজবেন্ডের জন্য 2বার অ্যাপ্লাই করেছেন, রিফিউজড হয়েছেন আপনি অবশ্যই, আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব আপনি ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশন করবেন না। কারণ ভিজিটর ভিসা যদি অ্যাপ্লিকেশন করেন, ভিজিটর ভিসার মূল উদ্দেশ্য হচ্ছে ভিজিট করা, এবং সেই ক্ষেত্রে তারা অনেক সময় আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখা 2বার রিফিউজ হয়েছে এবং আপনি এই দেশে আছেন, 2 বাচ্চা আছে, এন্টি ক্লিয়ারেন্স অফিসার ধরে নিবে যে এখানে তিনি আসলে হয়তো আর যাবেন না, এমনিতেই সাধারণত ধরে নেওয়া হয়। আর এই ধরনের অ্যাপ্লিকেশনে অবশ্যই তিনি এটা ইনফার করতে পারেন। আপনার যেহেতু ডায়াবেটিস আছে, আপনি কাজ করতে পারছেন না, 18,600 পাউন্ড আপনার ইনকাম না, এটা আপনার কনসার্ন, আপনার ডাক্তারের কাছ থেকে চিঠিপত্র আছে আপনি বলেছেন, আমি আপনাকে স্ট্রংলি রেকমেন্ড করব আপনি স্পাউস ভিসাতেই অ্যাপ্লিকেশন করেন আপনার হাজব্যান্ডের। যদি আল্লাহ না করুক যদি রিফিউজ করে, অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করবেন, খুব সুন্দর করে একটা কাভার লেটার জন্য আপনার লয়ার বা আপনি দেন, সেভাবে করবেন। যদি রিফিউজ করে সেটা আপিলে যাবেন, এবং আপিলে গিয়ে খুব স্ট্রংলি সেটাকে আর্গু করতে হবে যে আপনার এই যে সার্কামস্টেন্স, বাচ্চাদের ওয়েলবিং, তার বাবাকে থেকে বঞ্চিত হচ্ছে তারা, এবং আপনার ফিজিক্যাল কন্ডিশন সবকিছু মিলিয়ে আমার মনে হয় এটা আপিলে একটা রেমেডি পাবেন। হ্যাঁ, আশা করা যায় সম্ভবত যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় ইন ফার্স্ট প্লেস এন্ট্রি ক্লিয়ারেন্সে, তো যেহেতু 18,600 রিকোয়ারমেন্টস উনি মিট করবেন না, তো আপিলে গিয়ে ওনার যে টোটাল সার্কামস্টেন্সেস এটা নিয়ে উনি ফাইট করতে পারেন। তো আশা করি আপনি প্রশ্ন পেয়েছেন, গত সপ্তাহে যিনি প্রশ্ন করেছিলেন তার উদ্দেশ্যে বলছি। তো আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এলাম। অনুষ্ঠান আমাদের কাজকে শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।
আবার দেখা হবে আগামী সপ্তাহে। এই বলে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।